এবার হলিউডের সিনেমায় শাকিব খান। আরে বাহ, এইটা তো আমাদের জন্য দারুণ সুখবর। ঠিক এমনটাই জানাচ্ছে যমুনা টেলিভিশন। চলেন যমুনা টেলিভিশনের কাছ থেকে জেনে আসা যাক হলিউডের সিনেমায় কী পাবে শাকিব খান। ভিউয়ার্স, কিছুক্ষণ আগে যমুনা টেলিভিশন এন্টারটেনমেন্টের ফেসবুক পেজে একটি নিউজ এসেছে। এই নিউজের ফটো কাট এটি। এখানে তারা শিরোনাম লিখেছে এবার হলিউডে শাকিব খান। তারপরে তারা ক্যাপশনে যা লিখেছে তা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। আশা করি আপনারাও অবাক হয়ে যাবেন। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। তো চলেন এবার বিস্তারিতটা জানি। তারা লিখেছে মেগাস্টার শাকিব খান হলিউডে কাজ করবেন এমনটা শোনা গেছে আগেই। কদিন ধরেই সামাজিক মাধ্যমে দেখাও গেছে এমন নানা ধরনের পোস্ট। নির্মাতা হিসেবে এসেছে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবরের নাম, যিনি হলিউডে নির্মাণ করেছেন বাইনইয়ার্ড, এক্সট্রো, দ্য কমান্ডো, স্নোমোক, ফিল্ড ল্যাংস। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার মাসুদ রানা অবলম্বনে MR9 সহ জনপ্রিয় অনেক সিনেমা। তবে নতুন হলিউড সিনেমাটি নিয়ে মুখ খোলেননি শাকিব খান কিংবা আসিফ আকবর। অবশেষে 20 জুন সন্ধ্যায় যমুনা টেলিভিশনকে খবরটি নিশ্চিত করেন নির্মাতা। এখনও চলছে পাণ্ডুলিপির কাজ, অর্থাৎ এখনও গল্প লেখার কাজ চলছে। অভিনয় শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন শাকিব খান। তার সঙ্গে থাকবেন দুজন নায়িকা, একজন নেওয়া হবে বাংলাদেশ থেকে, অন্যজন হলিউডের। খলনায়ক থাকবেন হলিউডের পরিচিত একজন মুখ। আগামী মাসের শুরুর দিকে শাকিব খান আমেরিকা গেলে চূড়ান্ত হবে সব কিছু। গ্লোবাল ক্রাইম থ্রিলার হতে যাচ্ছে সিনেমাটি। সব ঠিক থাকলে 2026 সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে শাকিব খান আসিফ আকবর জুটির প্রথম সিনেমা। তাইলে তো ভাই ব্যাপারটা জমে গেল না। হলিউডের প্রথম সারির কোনো একজন ভিলেন শাকিব খানের সিনেমায়, এটা তো ভাবতেই ভাই ভালো লাগে। এছাড়া ওয়ার্ল্ডের মধ্যে এই মুহূর্তে তো ক্রাইম থ্রিলার সিনেমাগুলো খুবই জনপ্রিয়। ঠিক সেই জায়গা থেকে যখন মেগাস্টারের সিনেমায় এই ব্যাপারটা আসবে তাইলে তো ব্যাপারটা আরও জমে যাবে। এছাড়া বাংলাদেশি একজন নায়িকা, হলিউড থেকে একজন নায়িকা, কাদেরকে নেওয়া হয়েছে জানি না, জাস্ট এখানে দেওয়ার জন্য দিয়ে রাখছি নায়িকাগুলোকে। জাস্ট আপনারা বুঝে নেন, এটাকে সিরিয়াস হওয়ার কিছু না। এখানে যাদেরকে দিছে জাস্ট এখানে একটা সৌন্দর্যের জন্য থাম্বনেল বানাতে গেলে যা লাগে আর কি। এমনিতে তো আর আসলে থাম্বনেল খালি দেওয়া যায় না, ইচ্ছা করলে দেওয়া যেত। দুজনকে দিয়ে মানে পরিচালক এবং শাকিব খানকে দিয়েই থাম্বনেলটা বানানো যেত, বাট আমি চেয়েছি একটু আকর্ষণীয় হোক আর কি। দ্যাটস ওয়াই এখানে বিদ্যা সিনহা মিম এবং হলিউড একজনকে রাখা হয়েছে। তো এ বিষয়ে আসলে আপনাদের মতামত জানতে চাই। হলিউডে শাকিব খান বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মন্তব্য। বাই দ্য ওয়ে, যমুনা টেলিভিশনের রিসেন্ট টাইমে নিউজগুলো কিন্তু একে একে সত্যি হচ্ছে। জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।